যেমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে কেস ছিল সেই কেস কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। এইবার সেই কলকাতা হাইকোর্টে এবার বড় সড়ো ধাক্কা খেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিদেশে যাওয়া, সেই বিদেশে যাওয়ার যে আবেদন, সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং পুরো বিষয়টি কি আমি আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার যে এসএসকেএম হসপিটাল, সেই এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের যে প্রধান রয়েছেন সেই প্রধানকে দিয়ে চোখ পরীক্ষা করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী তাতে না করে দিয়েছেন। এদিকে তার বিরুদ্ধে যে একাধিক থানায় একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। তবে এই পরিস্থিতিতে বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তার বিদেশে যাওয়ার যে অনুমতি, সেই অনুমতির আবেদন কার্যত বলতে গেলে বাতিল করে দিয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত বিদেশে যে চোখের চিকিৎসা করানোর নাম করে যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে বলতে গেলে মাটি হয়ে গেল বলা যেতে পারে। এবং আপনারা জানেন যে গত 23 অর্থাৎ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চাওয়ার জন্য তিনি বিদেশে যেতে চান এরকমটা তিনি আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এর আগে 20 জুলাই সৌগত ভট্টাচার্যের যে সিঙ্গেল বেঞ্চ, সেই সিঙ্গেল বেঞ্চ তার যে নির্দেশ, সেই নির্দেশে খুব একটা সাড়া দেননি। এবং বিচারপতির সেই নির্দেশ দিয়েছিলেন যে আমাদের রাজ্যে এত ভালো ভালো, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির সেই সময়ের যে পর্যবেক্ষণ ছিল যে আমাদের রাজ্যে এত ভালো ভালো চোখের ক্লিনিক রয়েছে এবং আগে তদন্তে সহযোগিতা করুন। প্রয়োজনে এসএসকেএম হসপিটালের যে চোখের যে বিভাগ রয়েছে চোখ চিকিৎসা করানোর জন্য, সেখানকার যে প্রধানকে দিয়ে চোখ পরীক্ষা করানো হবে। তবে এই সমস্যা চিকিৎসা যদি এখানে সম্ভব, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্যা রয়েছে সেটা যদি এসএসকেএম বা ভারতবর্ষে সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা অন্যরকম চিন্তা ভাবনা নেওয়া হতে পারে। তারপরে সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে সিঙ্গেল বেঞ্চ, সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে জুলাই মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গত 3রা আগস্ট মামলাটি কলকাতা হাইকোর্টে আবার পুনরায় ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং এই মামলায় এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বিশেষ পর্যবেক্ষণ, আদালত মনে করছে যে তারা বিশেষজ্ঞ নয়, সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে যে একটা গঠিত যে মেডিকেল টিম, সেই মেডিকেল বোর্ড, সেই বোর্ডের কাছে হাজির হতে বলা হয়েছিল। আদৌ বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে নাকি এইখানে চিকিৎসা করা সম্ভব তা সেটা জানার খুব দরকার। কারণ এই পরিস্থিতিতে তার চিকিৎসাই হচ্ছে একটা মূল বিষয়, বিদেশে যাওয়া নয়। এইদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য হচ্ছে যে চিকিৎসার আগে থেকেই যেহেতু বিদেশে হচ্ছে তাই তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান। এইদিকে কিন্তু কলকাতা হাইকোর্টে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু তিনি যদি এসএসকেএম হাসপাতালে যেতে চাইছেন না, তিনি যদি হাজির হতেন তাহলে অর্থাৎ এসএসকেএম হসপিটালে তিনি যদি যেতেন এবং তাহলে মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে আদালত একটি সিদ্ধান্তে পৌঁছতে পারত। এদিকে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী, সেই আইনজীবী তিনি যেটা বলেন যে 2023 থেকে 2025 সালের মধ্যে 12 বার তিনি বিদেশে গেছেন। এবং গত বছর কাশ্মীরের যে জঙ্গি হামলা হয়েছিল তারপরে তিনি ভারতবর্ষে ভারত সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি হিসাবে যে বিভিন্ন দেশে গেছে ঘুরে বেরিয়েছিলেন বিভিন্ন প্রতিনিধি দল, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। তাছাড়া তার 2 সন্তান এবং স্ত্রী কিন্তু এখানেই আছে। তাই এই অল্প সময়ের জন্য তিনি অর্থাৎ চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে কলকাতা হাইকোর্টে উপস্থাপিত করা হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে যেটা বলা হয় যে এই মুহূর্তে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার যে অনুমতি, সেই অনুমতি তারা দিতে পারবে না। প্রয়োজনে আগামীকাল এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের যে প্রধান, সেই প্রধানকে নিয়ে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ চক্ষু অর্থাৎ কমিটি গঠন করা হবে এবং তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এবং যদি তারা সম্ভব হয় যে অর্থাৎ এসএসকেএম হসপিটালেই সেই চিকিৎসা করানো সম্ভব বা ভারতবর্ষে চিকিৎসা করানো সম্ভব, তাহলে এখানেই করানো অর্থাৎ করাতে হবে এবং বিদেশে যাওয়া চলবে না, এমনটাই কিন্তু বিচারপতির তরফ থেকে পর্যবেক্ষণ করা হয়। এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানার মামলা ছাড়াও আরো 15টি ফৌজদারি মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে হয়েছে।
এবং তার মধ্যে 5টি মামলা কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তকারী যে সকল আধিকারিকরা রয়েছে তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিল। এছাড়া কালীতলা যে থানা রয়েছে, কালীতলা থানা, তাছাড়া বিষ্ণুপুর থানার 2টি মামলা রয়েছে, হেয়ার স্ট্রিট থানা এবং ভবানীপুর থানার মামলাও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আপনারা জানেন যে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর পশ্চিমবঙ্গে যখন ক্ষমতার পালাবদল ঘটে, তারপরে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক দুর্নীতিতে জড়িত এই রকম অভিযোগ আসতে শুরু করেছে এবং একাধিক থানায় সেই মতো এফআইআর হচ্ছে এবং সিআইডি বা আরো যে কেন্দ্রীয় যে অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো আছে তারা তদন্ত করছে। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে সাময়িকভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে তাকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। তবে এই রকম কিন্তু একটা গুঞ্জন উঠছে যে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন, অর্থাৎ দেশ ছেড়ে তিনি যদি পালিয়ে যান তাহলে আর হয়তো তিনি দেশে ফিরবেন না, এই রকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তারপরে দেখা যাচ্ছে যে তিনি চোখের চিকিৎসা করানোর জন্য তিনি বিদেশে যেতে চান। এবং আপনারা জানেন এর আগেও তিনি একাধিকবার অর্থাৎ আমেরিকাতে গিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন কয়েকশো কোটি টাকা খরচ করে কার্যত। যা ভারতবর্ষে কি তাহলে এই রকম চোখের চিকিৎসা কোনো মতেই কি সম্ভব নয়? কলকাতার বুকে কি চোখের চিকিৎসা হয় না? অর্থাৎ ভারতবর্ষে যে এত বড় বড় লোক থাকে, 150 কোটির দেশ ভারতবর্ষ, এখানে কি সাধারণ মানুষের চোখের চিকিৎসা হয় না? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসা করানোর জন্য কি তাহলে আমেরিকা যেতে হবে? অর্থাৎ এমন একটি সময়ে তিনি আমেরিকা যেতে চাইছেন যেখানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে এবং সেই সকল অভিযোগগুলো তদন্ত করছে রাজ্য এবং কেন্দ্রীয় যে একাধিক তদন্তকারী সংস্থাগুলো। তাই রাজ্যের যে অর্থাৎ বর্তমান যে শাসক দল এবং বা আরো অন্যান্য যারা বা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করছে যে এখান থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বা দেশ ছেড়ে কি পালানোর একটা বড়সড় পরিকল্পনা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র কি চোখের চিকিৎসার বাহানা দিয়ে। তাই কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান 3 সপ্তাহের জন্য। যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই মামলাটি প্রথমে অর্থাৎ না বলে দেওয়া হয়েছিল যে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না। তারপরে তিনি কলকাতার যে সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ বিপক্ষে তিনি অর্থাৎ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। তাই কলকাতা হাইকোর্টে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো বা কলকাতা হাইকোর্ট থেকে যেমনটা বলা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি চোখের চিকিৎসা করাতে হয় তাহলে এসএসকেএম যে চক্ষু বিভাগের যে প্রধান রয়েছেন তার নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সামনে আগামীকাল তাকে উপস্থিত হতে হবে। অর্থাৎ এসএসকেএম হসপিটালে চক্ষু বিশেষজ্ঞরা তার চোখ পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বা এসএসকেএমে যদি তার সেই চোখের চিকিৎসা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আদালত একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে পারে। তবে তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে একাধিক যে বা অর্থাৎ যুক্তি সেই যুক্তি খাড়া করার চেষ্টা করে। তিনি যেহেতু একাধিকবার বিদেশে গেছেন, অর্থাৎ অপারেশন সিন্দুরের পরেও বিদেশে গেছেন, তাই 3 সপ্তাহের জন্য তাকে যেন সময় দেওয়া হয়। তার স্ত্রী সন্তানরা কিন্তু এখানে থাকছেন এবং তিনি সময়ে যাবেন, সময়ে ফিরে আসবেন, এইরকম একাধিক যুক্তি কলকাতা হাইকোর্টে খাড়া করার চেষ্টা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। কিন্তু কলকাতা হাইকোর্টের যে বিচারপতি সেই বিচারপতির মন গলাতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এবং পরে যেটা জানা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবীর তরফ থেকে যেটা বলা হয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বা যেমনটা বলা হয়েছে যে এসএসকেএম হসপিটালে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে না চোখের চিকিৎসা করাতে, এমনটাই বলে দেওয়া হয়। তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে বড় সিদ্ধান্তটি নেওয়া হয় সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মামলা সেই মামলাটি আপাতত খারিজ করে দেওয়া হচ্ছে এবং আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চিকিৎসা করাতে যেতে পারছে না, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আরো নতুন করে কিন্তু বিভিন্ন থানাতে একাধিক অভিযোগ উঠছে। অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর যে সকল দুর্নীতির বিষয়গুলো, এই যে টাকা তছরূপ বা যে সকল বিষয়গুলো সামনে আসছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ সেও বলতে গেলে নিরুদ্দেশ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, টাকা নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে। তবে এই সকল বিষয় নিয়ে আপাতত যে বড় ধাক্কা বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে কলকাতা হাইকোর্টে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত চোখের চিকিৎসা নাম করেছে তিনি বিদেশে পালানো হোক বা বিদেশে যাওয়ার যে অনুমতি কলকাতা হাইকোর্টে চেয়েছিলেন, আপাতত কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছে না এবং তার সেই আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। তবে আপনারা কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে
চোখের চিকিৎসার নাম করে যে বিদেশে যেতে চায়। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।